গ্যারান্টি দিয়ে বলছি, একবার এভাবে বানিয়ে দেখুন, এতটাই টেস্টি হয়। তো একবার খাওয়া শুরু করলে থামা মুশকিল হয়ে যাবে। আর এভাবেও বানিয়ে তো আপনারা 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখার থেকে খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি খুবই কম উপকরণে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। মানে বাড়িতে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন, বানানো খুবই সহজ। তো যে কেউ বানিয়ে ফেলতে পারবেন একবার দেখলে। আর এভাবে বানিয়ে তো আপনারা অনেকদিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। সঙ্গে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি সুজি। তো সুজিটাকে থালাতে করে নিয়ে নেব। সুজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1/2 বাটি গুঁড়ো চিনি। তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি, আর সেই বাটির মাপ করে এখানে 1/2 বাটি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার আর 1 চিমটি খাবার সোডা। মানে যতটা বেকিং পাউডার ততটা বেকিং সোডা দিয়ে দিলাম। আর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতো ঘি। তো দিয়ে দেব। তো চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে আজকে রেসিপিটা খেতে অনেক সুন্দর লাগবে। আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে প্রথম ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এইভাবে ভালো করে সুজিটাকে ময়াম করে নিতে হবে। আর এইভাবে মাখাতে মাখাতে দেখবেন সুজিটা তো অনেকটা ফুলে ফুলে যাবে। তো দেখুন, আর দেখেছেন সুজিটা কিন্তু একদম ভেজা ভেজা হয়ে গিয়েছে। সুজিটাকে কিন্তু ঠিক এইভাবে করে ময়াম করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1/2 বাটি নারকেল কুড়ো। তো হাতের কাছে যদি নারকেল কুড়ো থাকে তো একটু দিয়ে দেবেন, এতে করে রেসিপিটা খেতে অনেক টেস্টি হবে। আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তো নারকেল কুড়ো গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, গুঁড়ো দুধ আর নারকেল গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। তো একই বাটির মাপ করে 1/2 বাটি গরুর দুধ নিয়েছি। আর এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দিয়ে দেব। তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু একেবারে জল জল হয়ে গিয়েছে। তো এইভাবে করে মিশিয়ে নিতে হবে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি ময়দা। তো ময়দাটা দিয়ে আবার খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, ডোটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তা একেবারে কিন্তু খুব টাইট করে মাখলে হবে না, এইরকম একটু নরম করে মাখতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম আছে। আর এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এতে করে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। তো প্রায় আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন, ডোটা কতটা সুন্দর ফুলে ফুলে গিয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন ভিতর দিয়ে অনেকটা কিন্তু ফোলা ফোলা হয়েছে।
তো ডোটাই কিন্তু ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। তো আবারও আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো দেখুন আগের থেকে কিন্তু এই মিশ্রণটা অনেকটা টাইটও হয়ে গিয়েছে। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। তো প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নেব। তো এবার এটাকে আমি একটা পাতার শেপ দিয়ে দেব। তো এক সাইডটা একটুখানি সরু করে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির উল্টো সাইডে মানে যে সাইডে আমরা কাটি না, তো সেই সাইড দিয়ে প্রথমে মাঝখানে একটা দাগ করে দিলাম। আর তারপরে ধারগুলোকে এইভাবে করে দেব। তো দেখুন সুন্দর একটা পাতার ডিজাইন করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো আবার একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি। তো একইভাবে তৈরি করে নেব। তো আমি এইভাবে পাতার শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো আর চাইলে আপনারা শুধুমাত্র গোল কি লম্বা, তো আপনাদের মন মতো করে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো আবার আমি ছুরির উল্টো সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এটা কিন্তু একেবারে একটা সহজ ডিজাইন। তো একবার দেখলে আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আর একটা সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে হয়েছে দেখুন পুরো পাতার মতো। হাতে যখন একটু সময় থাকবে না আর ভালো কিছু খেতে ইচ্ছে হলে, তো এইভাবে এই সুন্দর নাস্তাটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খেতে তো দারুণ লাগে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই নাস্তাটা কতটা টেস্টি হয়। আর এই একইভাবে করে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখলে মনে হবে না যে হাত দিয়ে তৈরি করা হয়েছে, দেখুন হয়েছে দেখলে মনে হবে যেন ছাঁচে তৈরি করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এবারে আমি উনুনটা ঝেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু গরম করলে হবে না, একেবারে একদম হালকা গরম করে আর সেই তেলের মধ্যে এবারে নাস্তাগুলো দিয়ে দেবো। তো দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু একেবারে হালকা গরম হয়েছে। আর অল্প অল্প করে দিয়ে এইভাবে নাস্তাগুলোকে ভেজে নেব। আর দেখুন ভাজার সাথে সাথে এই নাস্তাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। তো এবারে একবার উল্টে দেব। তো দেখুন একটা সাইড একটু হালকা লালচে কালার চলে এসছে, আর এবারে এইভাবে একটুখানি উল্টে দিতে হবে। তবে নাস্তাগুলোকে কিন্তু একেবারে হালকা জাল দিয়ে ভেজে নিতে হবে। আর জোরে জাল দিলে তো এই নাস্তাগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে তো এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।
আর এই একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই নাস্তাগুলো। তো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে নাস্তা তৈরি করে দেখবেন। এই নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও দারুণ হয়। কতটা খাস্তা হয়েছে দেখুন। আর এইগুলোকে একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন, তো 2 থেকে 3 মাস কিন্তু ভালো থাকবে। আর এগুলো হয়তো একেবারে মুচমুচে আর খাস্তা। তো দেখুন মুখে দিলেই তো মিলিয়ে যাবে, একেবারে হয়েছে দানাদার। দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে নাস্তা বানিয়ে আর যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে এই নাস্তাটা পছন্দ করবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।